বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খাইয়ে যদি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা যায় তাহলে কেমন হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বরিশালের রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি পুঁই শাক, টমেটো, পোলার চাল, মুগ ডাল, পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা। এখন আমি চুলার উপরে একটি সসপ্যান নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সানফ্লাওয়ার অয়েল। আপনারা এখানে চাইলে সয়াবিন তেল অথবা অলিভ অয়েল তেলও দিতে পারেন। সানফ্লাওয়ার অয়েলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই বাচ্চাদের জন্য এই তেলটি খুবই উপকারী। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে মরিচ দিচ্ছি না, কারণ আমার বাচ্চা মরিচ খেতে পারে না। আপনারা চাইলে এখানে মরিচ দিতে পারেন। যেসব বাচ্চারা মরিচ খায় তাদের মায়েদের বলছি। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণ ভালো করে ভাজার পরে দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব চাল। সবগুলো উপকরণ আবারও ভালো করে কষিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে বলকাচ্ছে। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে আবারও ফিরে এসেছি। আমার খিচুড়িটি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার আসছে। এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি পুষ্টিকর খাবার। আপনারা এরকম নিত্য নতুন পুষ্টিকর খাবার খেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।